বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপ হয় বাংলাদেশের জন্য ভীষণ বুদ্ধিমানের কাজ হবে, নয়তো ভয়ঙ্কর মূর্খতার কাজ হবে। এমনটা কেন বলছি সেটা আপনাদের বিষয়টা জানিয়ে দেওয়ার পর বলছি যে ব্যাপারটা কি, যে একটা রিপোর্ট বেরিয়ে এসছে যে বাংলাদেশের সেনা ভারতীয় সীমার কাছে বাইরাক্তার TB2 কিলার ড্রোন মোতায়েন করে দিয়েছে। যারা জানেন না তাদের জানিয়ে দিই, এই বাইরাক্তার TB2 ড্রোন সাধারণ কোনো ড্রোন নয়, এটা ভীষণই ভয়ানক একটা ড্রোন। এই সময়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হোক, আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ, সব জায়গাতে এর ব্যবহার ম্যাসিভ লেভেলে হচ্ছে এবং যে দেশেরই বিরুদ্ধে এর ব্যবহার হয়েছে বিগত 5 বছরে সব দেশকে এই ড্রোন ভয়ানক ক্ষতির মুখে ফেলে দিয়েছে। পারলে একবার রাশিয়ান সেনাদের জিজ্ঞাসা করে দেখুন যে তাদের মনে TB2 ড্রোনের কি পরিমাণ ভয় রয়েছে। যদি এখন প্রশ্ন হলো বাংলাদেশের কাছে এত ভয়ানক ড্রোন এলো কোত্থেকে, আজ থেকে কিছু বছর আগে বাংলাদেশের সরকার তুর্কির থেকে এটা কিনেছিল, কারণ তুর্কি সেটা তৈরি করে। এবং ওই সময় যখন ভারত জিজ্ঞাসা করেছিল যে আপনারা এত ভয়ানক ড্রোন কেন কিনলেন, তখন ওই সময় বাংলাদেশের সরকার বলেছিল মায়ানমারের সঙ্গে আমাদের যুদ্ধ হতে পারে, কারণ ওই সময় রোহিঙ্গা মুসলমানদের নিয়ে ওই দুই দেশের মাঝে বিবাদ চলছিল। এক্ষেত্রে যুদ্ধের আগেই বাংলাদেশ প্রস্তুত হয়ে থাকতে চেয়েছিল এবং বাংলাদেশ সরকার বলেছিল আমাদের এই ড্রোন দরকার যাতে মায়ানমারকে আমরা টেক্কা দিতে পারি, কারণ ওই সময় মায়ানমার রাশিয়ার থেকে সুখোই যুদ্ধ বিমান কেনার জন্য মুখিয়ে ছিল। সেই জন্য বাংলাদেশ এই TB2 ড্রোন কিনেছিল। কিন্তু এখন এই ড্রোন ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের সেনা এটাকে 2 দিন আগে থেকে ভারতীয় সীমার কাছে মোতায়েন করা শুরু করে দিয়েছিল এবং তাদের সেই প্রসেস কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বাংলাদেশেরই মানুষজন বলছে আমাদের এই পদক্ষেপ হয় ভয়ানক বোকার মতো কাজ হবে, যার পরিণাম আমাদের ভোগ করতে হবে, নয়তো বুদ্ধিমানের মতো কাজ হবে। এমনটা কেন? এক্ষেত্রে দুটো কারণ রয়েছে। বাংলাদেশ ভারতীয় সীমার কাছে এটা মোতায়েন কেন করলো, এর পেছনে রয়েছে বাংলাদেশের ভয়। বাংলাদেশের মনে হয় যেইভাবে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশের সরকার সেটাকে আটকাতে ব্যর্থ হচ্ছে, তো ভারতে বাংলাদেশের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নেওয়ার দাবি বাড়ছে। যদি ভারত কোনো পোটেনশিয়াল মিলিটারি অ্যাকশন নিয়েও নেয়, সেই জন্য আগেভাগেই ভয়ে বর্ডারে রেডি হয়ে থাকতে চাইছে বাংলাদেশ এবং ভারতের ওপর রাখতে চাইছে নজর। দ্বিতীয় কারণ হলো এটা, স্ক্রিনে আপনারা দেখুন ভারতে এই ম্যাপটা মারাত্মকভাবে সার্কুলেট হচ্ছে। ভারতের কিছু প্রাক্তন মিলিটারি অফিসার এই ইমেজ সার্কুলেট করে বলছে আমাদের বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য একটা এমন সেপারেট দেশ বানাতে হবে, বাংলাদেশকে ভাঙতে হবে। আর যখন ভারতের প্রাক্তন জেনারেল বা ব্রিগেডিয়ার বা যে কোনো সেনা অফিসার এই কথাটা বলে বা ভারতীয় মিডিয়াতে এই কথাটা বলা হয়, এর ফলে বাংলাদেশ ভয় পায়, কারণ ভারতের কাছে সেই ক্যাপাবিলিটি রয়েছে। ভারত এই কাজ করতে পারে, মিশন হিন্দু দেশ সাকসেসফুল করে দেখাতে পারে। এর জন্য বাংলাদেশের ভয় হচ্ছে এবং সেই কারণে নিজের সুরক্ষার জন্য তারা এই ড্রোন মোতায়েন করছে, যাতে তারা ভারতীয় সীমার আশেপাশে ভারতীয় সেনার অ্যাক্টিভিটির ওপর নজর রাখতে পারে। কারণ ভারত যদি কোনো মিলিটারি অ্যাকশন নেয় বাংলাদেশে, সেটা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে হোক বা বাংলাদেশকে ভাঙার উদ্দেশ্যে হোক, আগে ভাগেই সেটা জানতে পেরে যাবে। গোয়েন্দাগিরি করে তথ্য তারা বার করতে পারবে, সেই জন্য ড্রোনগুলো মোতায়েন করা হচ্ছে। কিন্তু এই সবকিছু জেনে এখনো মনে হচ্ছে বাংলাদেশের সেনা বুদ্ধিমানের মতো কোনো পদক্ষেপ নিয়েছে, কিন্তু এর একটা উল্টো পিঠ রয়েছে, যেই নিয়ে বেশিরভাগ বাংলাদেশি ভয় পাচ্ছে। আসলে অন্য দিকটা হলো এই পদক্ষেপ ভীষণ ঘাতক প্রমাণিত হতে পারে, কারণ এখনো পর্যন্ত তো ভারত কোনো রকম মিলিটারি অ্যাকশন নেয়নি এবং হয়তো ভারতের সেরকম কোনো প্ল্যানও ছিল না। TB2 ড্রোন মোতায়েন হতে দেখে ভারত সরকার চটে যেতে পারে এবং এটাকে ভারতের জন্য সিকিউরিটি থ্রেট বা বিপদ বলে মনে করে একটা পাল্টা স্ট্রাইক করতে পারে বাংলাদেশে এবং এখানেই সীমিত থাকবে না, একটা বড়সড় সেনা হামলারও প্রিপারেশন শুরু হয়ে যাবে যদি ভারত এই মোতায়েনকে নিজের জন্য বিপদ বলে মনে করে। তো সেই জন্য বাংলাদেশি সেনা তরফ থেকে নেওয়া এই পদক্ষেপ দ্বিধারী তলোয়ার হতে পারে, বাংলাদেশকে সুবিধাও করে দিতে পারে, আবার ভয়ানকভাবে আহত করতে পারে। এখন সময়ই বলবে সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে নাকি দুর্ভাগ্যজনক। তো এই নিয়ে আপনার যা ওপিনিয়ন সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।